1/10 কিন্তু ইন্টারিমের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনার নজর সমগ্র বাংলাদেশে যেইভাবে পড়ে পার্বত্য অঞ্চলে হয়তো সেইভাবে পড়ে না। ইন্টারিমের কাছে আমরা জোর দাবি জানাই, পার্বত্য অঞ্চলে যে সকল সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী এখনো পর্যন্ত প্রকাশ্যে দিবালোকে অস্ত্র সহকারে ঘুরে বেড়ায়, তাদেরকে অতি দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে, তাদের অস্ত্রসমূহ দ্রুত সময়ের মধ্যে জব্দ করতে হবে। প্রিয় উপস্থিতি, আপনারা জানলে অবাক হবেন, আপনারা সমতলে যেভাবে দিনরাত করেন, জীবনযাপন করেন, আমরা ঠিক সেভাবে জীবনযাপন পাহাড়ে করতে পারি না। পাহাড়ে কোনো সন্ত্রাসীদের আস্তানা। আমাদের বোনদের রাতে পাহাড়ে চলাচল করতে ভয় হয়। আমাদের রাতে বিরাতে বাইর হইতে এখনো পর্যন্ত কয়েকবার চিন্তা করতে হয়। সুতরাং আমরা ইন্টারিমের কাছে জোর দাবি জানাই, দ্রুত সময়ের মধ্যে সকল অস্ত্রধারী সশস্ত্র সন্ত্রাসীদেরকে নির্মূল করতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদেরকে সামান্য কয়েকটা বিষয় আমি একটু দেখাতে চাই। আপনারা দেখেন, যারা কিনা সেনাবাহিনী আমাদেরকে আমাদের সার্বভৌমত্বের জন্য সবচেয়ে বেশি লড়াই করে যাচ্ছে, তাদের উপর কিভাবে হামলা করা হচ্ছে আপনারা একটু দেখুন। আপনাদেরকে আরো কিছু চিত্র আমি দেখাতে চাই। আপনারা দেখুন, রিসেন্ট সময়ে সেনাবাহিনীর গাড়ির উপরে কিভাবে হামলা করা হয়েছে। আমরা সকলেই জানি, সকল মিডিয়াতে প্রায় সম্প্রচারিত হয়েছে, আমাদের 10 জন সেনাবাহিনীকে বিভিন্নভাবে আক্রান্ত করা হয়েছে, অনেকেই মুমূর্ষু অবস্থায় আছেন। আপনারা দেখুন কিভাবে হামলা করা হয়েছে। প্রিয় উপস্থিতি, আমি আবারও বলতে চাই, পাহাড় বাংলাদেশের 1/10। পাহাড় সবচেয়ে সংবেদনশীল জায়গা। যারা কিনা স্লোগান দেয় কথায় কথায় সেনা হটাও, তাদেরকে, সে সকল সন্ত্রাসীদেরকে অতি দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে এবং পাহাড়ের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে নিরাপত্তা বাহিনীর জোরদার করতে হবে। প্রিয় উপস্থিতি, আবারও শেষ সমাপনীতে বলতে চাই, আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আমরা পাহাড়, সমতল, বাঙালি, অবাঙালি, চাকমা, মারমা, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, কোনো জাত পাত বিভেদ আমরা বাংলাদেশে চাই না। আমরা সবাই সম্মিলিতভাবে, সবাই সম অধিকারের সাথে আমরা বাংলাদেশে বসবাস করতে চাই। পাহাড়, সমতল, সব জায়গায় সম অধিকার নিশ্চিত হোক, সেটা চাই। সবশেষে উপস্থিত সকল সাংবাদিক বন্ধুদের এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের কর্মসূচি এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম, আদাব। পাহাড় কি দর বাপদাদার, পাহাড় কি দর বাপদাদার, পাহাড় কি দর বাপদাদার। ধন্যবাদ সবাইকে। একটু কথা বলবো, লাইভে শুনবো। আচ্ছা তারিক, তুমি একটু কথা বলবো। ও আমাদের পার্বত্যের সভাপতি, ও একটু কথা বলবে। ও বলবে। আচ্ছা, আপনারা আজকে যে সমাবেশটা এখানে করলেন, জি, যারা খাগড়াছড়িতে যে ঘটনাটা ঘটছে, ওখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষার্থী রয়েছে কিনা, মানে আহত অবস্থা বা এই ঘটনায় কবলিত হয়েছে কিনা? সেগুলো তো ধন্যবাদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি কোনো শিক্ষার্থী আহত কিংবা কোনো ক্ষতির সম্মুখীন হয় নাই। তবে আমাদের খাগড়াছড়ি পার্বত্য জেলা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী পড়াশোনা করে, তাদের পরিবার সেখানে বসবাস করে এবং তাদের অনেকের ঘর বাড়ি ভাঙচুর করা হয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি যে খাগড়াছড়িতে এই এটা না, ধর্ষণের অবশ্যই আমরা শাস্তি চাই, তবে সেটা হইতে হবে আইনের যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে। তবে আমরা দেখতে পাই ছোট বিষয় হলেও ধর্ষণ অবশ্যই ছোট না, আরও অনেক ছোট ছোট ইস্যুকে ইস্যু কেন্দ্রিক তারা অনেক বড় বড় ইস্যু ক্রিয়েট করা হয় এবং বিভিন্নভাবে তারা সেনাবাহিনীর বিরুদ্ধে স্লোগান দেয় এবং মসজিদ উপাসনালয়ে হামলা করা হয়। আমরা অলরেডি দেখেছি যে খাগড়াছড়িতে মসজিদের উপর হামলা করা হয়েছে এবং অনেক ঘর বাড়ি ভাঙচুর করা হয়েছে। কয়টা মসজিদে তারা হামলা করেছে বা মন্দিরে কয়টা হামলা হয়েছে, আচ্ছা এই বিষয়টা আমি আপনাকে যে তথ্য প্রমাণ সহকারে একটু পরে যে দিচ্ছি, মানে
স্পেসিফিক কতজনের উপর করা হয়েছে? একটা মসজিদে একটা স্পেসিফিক হচ্ছে হামলার ঘটনা আছে, গেট বা বন্ধ ইয়ে করা হয়েছে, ভিডিও ফুটেজ সাইড থেকে যেহেতু বল পাহাড়ি এবং মোবাইলটা এখানে দেখাই বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, একটু বের করে নিচ্ছি আমি জাস্ট। জি ভাই প্রশ্নটা করেন। হ্যাঁ প্রশ্নটা হচ্ছে আপনারা যেটা বলছেন মসজিদে হামলা হয়েছে, এটা মুসলিম জাতির একটা কলিজায় লাগার মতো একটা কথা, বা ওরকম স্পেশালি কোনো মসজিদে হামলা হয়েছে ওরকম কোনো তথ্য আপনাদের কাছে কিনা? জি ধন্যবাদ। মসজিদের নামটা একটু জানাবেন। ধন্যবাদ। মসজিদে হামলার বিষয়ে যে কথাটা আজকে এই রিসেন্ট সম্প্রতি এই ঘটনা, এই ধর্ষণ ঘটনাকে কেন্দ্র করে পাহাড়ি এবং হচ্ছে যে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে যে হচ্ছে যে দ্বন্দ্ব বা হচ্ছে ঝামেলা সৃষ্টি হয়েছে, সেই দ্বন্দ্বে আমরা ইতিপূর্বে হচ্ছে যে খবর পেয়েছি যে তারা হচ্ছে যে খাগড়াছড়ির হচ্ছে একটা মসজিদের মধ্যে তারা হচ্ছে হামলা করছে। মসজিদের নামটা এই মুহূর্তে আমি বলতে পারতেছি না, তবে এখানে একটা ভিডিও ফুটেজ আছে আমার কাছে। সরাসরি মসজিদের মধ্যে কিছু হচ্ছে শ্রমিক তারা মসজিদের ছাদে কাজ করা অবস্থায় ছিল, তাদেরকে হচ্ছে ডেকে নিয়ে বিভিন্নভাবে হচ্ছে যে হামলা করা হয়েছে, তাদের গায়ে হাত তোলা হয়েছে। এই ভিডিওটা আপনারা এই যে এখানে আছে, সচরাচর আমি আপনাদেরকে হচ্ছে ফুটেজটা আমি ক্লিয়ার করে দেখাতে চাই। বিষয়টা আপনারা দেখতে পারেন জিনিসটা এখানে। স্পিকারের পাশে আমরা দুপুরবেলা খাওয়ার জন্য নামছি, লাউ করার জন্য মাত্র বাঁচিয়ে পড়ছি। ওরা পাল্টা দেওয়ার মধ্যে বাঙালি ছেলেরাও নয় আপনার উপজেলা মাঠে আসছে, ওদেরকে দাওয়া পাল্টা দাওয়া দিচ্ছে। দেওয়ার পরে আমাদের মসজিদের এখানে ভিতরে ঢুকছে, আমরা তো বাদ খেয়েছি, আমরা তো আমাদেরকে হামলা রড দিয়ে লাঠি ঘুষি কানটা মেরে আমাদের বোন ব্যাগ যা ছিল আমাদের তা বিষয়টা অবশ্যই আমি আপনাদের সামনে জিনিসটা একদম ক্লিয়ার ভাবে আপনারা দেখতে পেয়েছেন ভিডিও ফুটেজের মধ্যে। এখানে তারা হচ্ছে যে এখানে তার বিষয়টা সম্পূর্ণরূপে ডিটেলস হচ্ছে উত্থাপন করেছে। তারা কাজ করা অবস্থাতে ছিল, তাদের উপর তাদেরকে ধরে নিয়ে সেখান থেকে হচ্ছে মারধর করা হয়, মসজিদের উপর হামলা করা হয়। আরেকটা ভিডিওতে সম্ভবত কোন একটা টিভি চ্যানেলের হচ্ছে যে আমি ইয়াতে দেখছি, এক্সাক্ট আমি এই মুহূর্তে বলতে পারতেছি না, তারা হচ্ছে যে মসজিদের গেট ভেঙে ভিতরে গিয়ে হচ্ছে হামলা করছে। সেই ভিডিওটা এই মুহূর্তে আমার হাতে নাই, আমি আশা করছি যে খুব শীঘ্রই আমি পেলে সেটা আপনার কাছে আমরা যে কোনো মাধ্যমে পৌঁছে দেবো। ওখানে কাউকে আটক করেছে? প্রশাসন তো এখন পর্যন্ত খাগড়াছড়ি প্রশাসন হচ্ছে যে 144 দ্বারা জারি কারফিউ জারি আছে ওখানে। তো তারা হচ্ছে যে এখানে কারফিউর এই আইনটা হচ্ছে যে লঙ্ঘন করে ভেঙে তারা হচ্ছে যে বিভিন্নভাবে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে তারা সহিংসতা জড়াচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের নিরাপত্তার স্বার্থে যদি এরকম কোনো কিছু মনে করতেছে যে এটা হচ্ছে নিরাপত্তা নির্বিঘ্ন হবে, সেক্ষেত্রে আটক করতেছে, যতটুকু আমরা এখন পর্যন্ত জানি। ধন্যবাদ।